বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে। ঈশ্বরের কৃপায় আমি সবসময় প্রার্থনা করি যে বন্ধুরা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। সবার ভালোতে আমার ভালো। সবার ভালো কথা শুনলে তবে মনটা শান্তি লাগে। সবাই সুস্থ মানে সবাই, তাহলে মন দিন ভালো যায়, সব কিছু ভালো যায়। কারো মন কষ্টের কথা শুনলে, কারো খারাপ কথা শুনলে মন ভালো লাগে না। দেখো, আমার খাবার দাবার পরে একটু পাস্তা খেতে ভালো লাগে, মানে মৌরি পাস্তা খেয়েছি, সেটা বলছি। পাস্তা খেতে ভালো লাগে, পাস্তা খেয়েছি। কালকেও পাস্তা বানিয়েছিলাম, আজকেও আবার পাস্তা বানিয়েছি। তা তোমরা বাড়িতে কেমন কি আছো? সবাই ভালো আছো? দেখো, লাল কোটোর মধ্যে আমি কতগুলো দেখছো মুড়ি, এই যে অনেক অনেক, এক গাদা মুড়ি। হাতটা যে এত ব্যথা, কি বলবো, প্রচুর ব্যথা। সবাই বলো কমেন্টে, অনেকেই বলো যে দিদি ভাই তুমি সারাদিন কাটাকুটি করো, তোমার হাতে ব্যথা হয় না? প্রচুর হাতে ব্যথা হয়। এইভাবে যে কাটছি, এইখান থেকে এই অবধি, এইবারে পুরো ব্যথা। এটা এই এই যে তেলটা দেখছো, নাম্বারটা মুছে গেছে। এই তেলটা বিশাল ঝাঁজ। এটা যদি একটু ভালো করে মালিশ করা হয়, টেনে টেনে একটু কমে। আর এই দেখছো, এটা পরে আছি, দাঁতে ব্যথার জন্য এটা নিয়েছিলাম। আমাদের ওখানে একটা মাসি কাজ করে, দাঁতে ব্যথা কমবে। দাঁতে ব্যথা কমে নাই, তাও নিয়ে রেখেছি। ওষুধ খেয়েছি, তাও দাঁতে ব্যথা কমে না। এই পাশের দাঁত, এরপরে একটা, নিচে একটা দাঁত ফাঁকা, এই পাশে একটা ফাঁকা আছে, এটা দিয়ে খেলে পরে এবার ভিতর ঢুকলেই যন্ত্রণা। বাড়িতে এসে রান্না করে খেয়ে এখন একটু বসেছি আর গরুর মতন চিবাচ্ছি মৌরি। প্রচুর ব্যথা। কালকে আবার কাজ করে ওষুধ দিন আবার যেতে হবে। মানে কালকে সারাদিন কাজ করব, কাজ করে এসে সন্ধ্যাবেলা যাব গোসাই বাড়ি। ওখান থেকে সারা রাত কীর্তন হবে, গান টান হবে। ওখান থেকে আর তারপরের দিন আসবো, মানে সকালে। ওইখানে গিয়েও দেখাবো কোথায় যাচ্ছি, সব জায়গায়। আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে অনেক আগে, বহুত দিন হয়ে গেছে দীক্ষা নিয়েছি। গুরুদেব দেহ রেখেছে 3 বছর হয়ে গেছে। দেখো, গুরুদেব যে এত মানে ভাগ্যবান, মানে উনি ভগবান তুলে লোক। উনি যে হসপিটালে ছিল, সেদিনকে রথযাত্রা ছিল, বলেছিল আমাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে চল, আমি আজকে চলে যাব তোদের ছেড়ে। তারপরে সবাই নিয়ে আসলো, মন্দিরে নিয়ে আসার পরে যখন রথটা টানলো, কোথায় বলছে আমি টানবো, এই রথে করেই আমি যাব। রথটা যে টেনেছে, টানার পরেই উনি ওইখানেই, মানে রথটা টেনেছে, অনেকটা টেনেছে, টানার পরেই আস্তে আস্তে ওনার শরীর হয়ে গেল। যে নিয়ে শুয়েছে তখন মানে দেহ ত্যাগ করলো। মানে তখন দেখা গেল যে উনি রথে করেই চলে গেল। রথের দিন, রথযাত্রার দিন, যেদিন রথযাত্রা, সেদিনকেই উনি নিজের স্বইচ্ছায় ওনার দেহ ত্যাগ করল। তা ওনার হচ্ছে ভগবান তুলো লোক, আমাদের গুরুদেব যারা আছে
তাদের মতন কি আর আমরা হতে পারবো? আমরা হতে পারবো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানে টাটা।